ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা স্বামী যোগানন্দজি মহারাজের বক্তমালা লেখা থেকে পাঠ করছিলাম। আগের দিন পেয়েছিলাম যে মাতৃভক্তি, তারপরে স্বামীজির সঙ্গে যে একটু মতবিরোধ শেষকালে তিনি স্বীকার করে নিলেন যে স্বামীজি যা বলছেন সেটাই ঠিক, ঠাকুরের নির্দেশেই স্বামীজি কাজ করছেন। এখান পর্যন্ত আমরা পড়েছিলাম। স্বামী জানিতেন এইসব ঘটনা নিতান্তই বাইরের ব্যাপার, তাহাদের চিন্তাধারার বহিঃপ্রকাশ বিভিন্ন হইল ঠাকুর স্বীয় কার্য সাধনের জন্য তাহাদেরকে যে প্রীতিসূত্রে গঠিত করিয়াছে ইহাতে উহার ব্যাঘাত হইতে পারে না। কার্যত দেখিতে পাই যে যোগানন্দকে রামকৃষ্ণ মিশনের উপসভাপতি করিয়াই তিনি ক্ষান্ত হন নাই। তিনি বহু ক্ষেত্রে তাহার বিচার বুদ্ধিতে সম্পূর্ণ নির্ভর করিতেন। মঠ বেলুড় মঠের জন্য নির্বাচিত ভূমিখণ্ড ক্রয় করিবার পূর্বে স্বামীজি যোগানন্দকেই পাকাপাকিভাবে ইহা দেখিবার জন্য পাঠান। তাহার সঙ্গে আরও কয়েকজন ভক্ত নৌকাযোগে সেখানে যান। জমি দেখিয়া সকলেই খুব সন্তুষ্ট হন এবং নানা কথা বলিতে থাকেন। জনৈক ভক্ত বলেন, দুটো পুকুর আছে, এতে যে পদ্ম জন্মাবে তাকে ঠাকুরের পূজা হবে। যোগানন্দ কোনো কথার যোগ না দিয়া ঘুরিয়া জমি দেখিতে থাকেন। তখন ইহার মুখে একটা সন্তোষ এবং দিব্যভাবে স্ফূর্তি হইয়াছিল এবং ভূমি সম্বন্ধে জিজ্ঞাসিত হইয়া তিনি বলিয়াছিলেন, সুন্দর জমি। মঠে ফিরিয়া তিনি স্বামীজিকে বলিলেন, ফলাব জমি সুন্দর, তুমি একবার দেখে এসো। কিন্তু স্বামীজি তাহারই কথায় বিশ্বাস করিয়া আর ইহা দেখিতে যান নাই। এই যে মঠের দুটো পুকুর ছিল, অন্য একটা জায়গায় আমরা পাবো যে ব্রহ্মানন্দজি মহারাজ খুব মাছ ধরার শখ ছিল। তিনি ওই পুকুরে বিকালবেলার দিকে তিনি মাছ ধরতেন। এবং আরও এই পাশে একটা পুকুর ছিল, ওটা ছিল ঠিক মন্দিরের সামনের দিকে ছিল, যতটা আমরা পুরনো সাধুর মুখে শুনেছি। কিন্তু এখন মঠের শ্রীবৃদ্ধির জন্য বা অন্য কারণে সেগুলো অনেক সময় নেই হয়তো। এবং তখন ছোট বাগান ছিল, সেখানে ছোট একটা আটচালা ছিল, সেগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন তো মধ্যে সৌন্দর্য অনেক বেশি বেড়ে গেছে। 1897 খ্রিস্টাব্দে স্বামীজি আমেরিকা হইতে ফিরিয়া আসিলে যোগানন্দজি অগ্রণী হইয়া তার অভ্যর্থনা ব্যবস্থা করেন। ইহাও পূর্বে স্বামীজি আমেরিকা থাকাকালে কলকাতাবাসীরা টাউন হলে যখন তাকে সাফল্যের জন্য অভিবাদন জ্ঞাপন করেন, তখনও স্বামী অভেদানন্দের সহিত মিলিত হইয়া তিনি সমস্ত আয়োজন করেন। ইহাদের ভালোবাসা আরও পরিচয় পাওয়া যায়। যোগানন্দের স্বাস্থ্য ভালো ছিল না, তাই আমেরিকা হইতে স্বামীজি প্রায় তার সংবাদ লইতেন এবং অসুখের জন্য দুঃখ ও উদ্বেগ প্রকাশ করিতেন। ভারতে ফিরিয়া স্বামীজি যখন 1897 মে মাসে আলমোড়া যান, তখন যোগানন্দকেও সঙ্গে লইয়া যান। এই হচ্ছে তাদের ভ্রাতৃত্বের যে দৃঢ় বন্ধন। কর্মক্ষেত্রে বা মতে হয়তো মিল হতে পারে, কিন্তু সবাই একটা মনে করতেন যে এটা ঠাকুরেরই কাজ এবং ঠাকুর স্বামীজিকে নেতাভাবে চিহ্নিত করে গেছেন, তার সমস্ত কাজ ভার দিয়ে গেলেন এবং তিনি বললেন, আজ তোকে দিয়ে আমি ফকির হয়ে গেলাম, কিন্তু চাবিটি আমার কাছে, যখন তোর কাজ শেষ হয়ে যাবে তখন আমি কেড়ে নেব। তো সেই মতে হয়তো মতবিরোধ হয়েছে, কিন্তু ভ্রাতৃত্ব তাদের মধ্যে কখনো অটুট সবসময় ছিল। ভারতে ফিরিয়া স্বামীজি যখন 1897 মে মাসে আলমোড়ায় যান, তখন যোগানন্দকে সঙ্গে লইয়া যান এবং বিশে স্বামী ব্রহ্মানন্দকে লিখিয়া পাঠান, যোগেন আছে ভালো। কিন্তু মাস দুই সেখানে থাকিয়া যোগানন্দ 9 জুলাই নিচে নামিলেন। আলমোড়া তাহার সহ্য হইল না। আলমোড়া যারা গিয়েছেন বা এখানে গিয়েছেন কিনা জানি না, খুব পাহাড়ি জায়গা এবং হিমালয়ের একটি অঞ্চল। সেইখানে আমাদের সাধুরা যে একটা এই যে পাহাড়ের যে ঢাল আছে,
সেই ঢালে আমাদের মস্কোয়াটার, মন্দির একটা জায়গা, কিচেন আর একটা জায়গায়, মানে অনেকটা পাহাড় মিলিত হয়ে আলমোড়া, সেইখানে আমাদের আশ্রম আছে। যোগেন ভাইয়ের জন্য বিশেষ চেষ্টা করিলাম, কিন্তু ভাইয়া একটু আরাম বোধ করিয়াই দেশে যাত্রা করিলেন। কলকাতায় ফিরিয়া তিনি শীঘ্রই আবার অসুস্থ হয়ে পড়িলেন। পীড়া ক্রমই গুরুতর হইতেছে। সংবাদ পাইয়া স্বামীজি পত্রে নির্দেশ দিলেন, যোগেনের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়, আসল ভেঙেও টাকা করিবেন, খরচ করিবেন। ভগ্নস্বাস্থ্য লইয়া যোগানন্দ জীবনের শেষ কয়েকটা বছর কাটাইলেন। পেট রোগা লোক, ঝোল ভাত খাইতেন। শারীরিক পরিশ্রমের ক্ষমতা তাহার কিছুই ছিল না, কিন্তু এই সকল সত্ত্বেও ঠাকুরের কাজে তাহার অদম্য উৎসাহ, অদম্য প্রকাশ পাইত। এই যে এখানে একটা কথা বলেছে, যোগেনের চিকিৎসার জন্য কোনো ত্রুটি হয় না, কোনো ত্রুটি না হয়, আসল ভেঙেও টাকা খরচ করিবে। সম্ভবত সেই সময় যে মঠ হবে তার সঞ্চিত ধন ছিল, এবং তখন মঠের তো অবস্থা খুবই খারাপ ছিল, পয়সা করি ভক্তদের নেই। এই কয়েকজন বিদেশি এসেছিলেন, তারাই স্বামীজিকে কিছু দিয়েছিলেন। তার মধ্যে ওই যারা ঠাকুরের রসদদা তারা কেউ কেউ ছিলেন, এবং কলকাতায় বিভিন্ন বিশিষ্টজন ছিলেন, কিন্তু সেই হিসাবে মঠের টাকা পয়সা তখন ছিল না। আমরা ভূতেশানন্দ মহারাজের মুখেও শুনেছি যে আমরা এই সকালে টিফিন খাই, মুড়ি আর ওই একটা পাচন চা। তা মুড়ি মানে এরকম ছোট্ট একটা কাপে এরকম করে মুড়ি দিতেন, ওটাই খাওয়া। তো তখন মঠের খুব দুর্দিন ছিল। ঠাকুরের প্রভাবে এখন তো অনেক কিছু সচ্ছলতা এসছে, ভক্ত সংখ্যা বেড়েছে, ভক্তরা সমস্ত ঠাকুরের সেবা, সাধু সেবায় দিচ্ছে, সেই জন্য মঠের শ্রীবৃদ্ধি হচ্ছে। তো কিন্তু এই সকল সত্ত্বেও ঠাকুরের কাজে তাহার অদম্য উৎসাহ এবং উদ্যম প্রকাশ পাইত। 1895 খ্রিস্টাব্দে তারই প্রেরণায়, উদ্যমে এবং উদ্যোগে দক্ষিণেশ্বরের শেষ ঘটাকরিয়া ঠাকুরের জন্মোৎসব হয়, এবং তৎপরে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতি বছর তিনি সেখানে উৎসব করেন। তিনি তখন প্রায় বলরাম মন্দিরে থাকিতেন এবং উত্তর কলকাতার বহু লোকের সহিত ঘনিষ্ঠভাবে মিশিতেন। তো এই বলরাম বাবুর বাড়িতে শুধু যোগানন্দ মহারাজ থাকতেন না, যোগানন্দের যে ঘরটা আছে সেটা চিহ্নিত করা আছে, এবং রাজা মহারাজও সেইখানে থাকতেন। আর ঠাকুর তো বলতেন যে বলরামের অন্ন শুদ্ধ অন্ন, অতএব সেই বলরাম মন্দিরেও ঠাকুর অনেকবার গিয়েছেন। তাহার আকর্ষণে আইনি তোলার অনেক স্বেচ্ছাসেবক উৎসব যোগ দিয়া উহার সমস্ত কার্য সুসম্পন্ন করিতেন। 1898 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরের মন্দিরের কর্তৃপক্ষের সহিত কোনো বিষয়ে মতভেদ হওয়ায় ওই বছর সেখানে উৎসব করা সম্ভব হয় নাই। কিন্তু যোগানন্দ ইহাতে পশ্চাৎপদ না হইয়া বেলুড়ের দাঁদের ঠাকুর বাড়িতে বিরাট উৎসব করে এলেন। এই যারা বেলুড় মঠ গিয়েছেন, লালাবাবু যে কলেজ আছে, সেই কলেজের ভিতর দিয়ে এলে এই দাঁদের ঠাকুর মন্দির পড়ে। তো সেইখানে কৃষ্ণ বিগ্রহ আছে, সব অনেকগুলো জায়গায় বছরে একটা মেলা এবং খুব জমজমক করে পুজো হয়। সেই বেলুড় মঠ থেকে বেশি দূর নয়, এই 5-7 মিনিট গেলেই দাঁড়াতে ঠাকুর বাড়ি দেখা যায়, এই গঙ্গার খুব কাছাকাছি একবারে। শরীর অসুস্থ থাকায় তিনি উৎসব যোগ দিতে পারেন নাই। ইহার তাহার শেষ উৎসব, কারণ পরবর্তী উৎসবের পূর্বেই তিনি 1306 খ্রিস্টাব্দে অঘ্রাণ মাসে শিশু মায়ের 22 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে শেষ রোগশয্যায় গমন করিলেন। শেষ অসুখের সময় পালাক্রমে অনেকে তাহার সেবা করিতেন। যখন তাহার দাঁত দিয়ে রক্ত পড়িত ও তাহাতে মুখ ভরিয়া উঠিত, তখন উহা ফেলিবার জন্য মুখের কাছে কোনো পাত্র তুলিয়া ধরিতে হইত। মুখ বন্ধ থাকায় তিনি কথা বলিতে পারিতেন না, ইঙ্গিত মাত্র করিতেন। ইয়া বুঝিয়া লইয়া সেবক অগ্রসর না হইতে পারিলে ঐরূপ ক্ষেত্রে রোগীর বিরক্ত হয় স্বাভাবিক। জনৈক যুবক ভক্ত একদিন সেবাকালে ঐরূপ ইঙ্গিত বুঝিতে না পারায় যোগেন মহারাজ তাকে ধমক দেন, কিন্তু পরক্ষণে তিনি সব ভুলিয়া গিয়া যুবকটিকে বলেন, আমায় মাফ করো। এই হচ্ছে উদার মনের ভাব। এবং সবচেয়ে পরে আমরা পাবো
যে শরণাপন্ন, ভগবানের শরণাপন্ন হলে তিনি যে সব সহায়ক, তখন তিনি আর কোনো কারো সাহায্য নেন না। কিন্তু তবুও বাহ্যিক দৃষ্টিতে আমরা তার এই যে ব্যবহার, সেবক বুঝতে পারছে না, তার অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, তিনি ধমক দিলেন, কিন্তু নিজে অত বড় একটা ঈশ্বরপতি হয়েও তিনি বললেন, আমায় মাফ করো। বিরক্ত হইলেই হয়, কিন্তু কেবল মহাপুরুষই বিরক্তিকে অতিক্রম করিয়া দেবভাব প্রকাশ করিতে পারেন। শেষ অসুখের সময় পিতামাতা তার শয্যা পাশে আসিলে দেখা গেল যে তিনি তখন সমস্ত কায়িক সম্বন্ধের অতীত। তিনি তাহাদেরকে বলিলেন, আমি আশীর্বাদ করি তোমাদের ভক্তি লাভ হোক। এই কথাটাও, আমি আশীর্বাদ করি তোমাদের ভক্তি লাভ হোক, কারণ তার মনে একটা ক্ষোভ ছিল, বিবাহ না করে কামিনী কাঞ্চন ত্যাগ করে ঠাকুরের সংস্পর্শে আসবেন, কিন্তু সেই মায়ের অজুহাত, বাবার অজুহাত, তাকে বিবাহ করতে হয়েছিল। তো সেই জন্য তিনি সেটা মনে মনে একটা তার মনে দুঃখ ছিল যে এইভাবে সংসারে আমাকে বদ্ধ করেছিল। ভগবানের বদ্ধচিত্ত যোগানন্দের তখন জাগতিক সম্বন্ধ অবলম্বনে লৌকিকতা প্রদর্শনের অবকাশ নাই। যোগীন মহাজের অবস্থা ক্রমই খারাপের দিকে যাইতেছে দেখিয়া স্বামীজির মনে যে কি বিষাদ উপস্থিত হইয়াছিল, তাহা ভাষায় বর্ণনা করা যায় না। তিনি তাহাকে বলিয়াছিলেন, যোগেন, তুই বেঁচে ওঠ, আমি মরি। কিন্তু হায়, দৈব বড় নিষ্ঠুর। সে কাহারও সুখ দুঃখ বা ইচ্ছা অনিচ্ছার প্রতি দৃষ্টি না ফিরাইয়া আপন মনে স্বকার্য সাধন করিয়া চলে। যোগানন্দের আরোগ্যের কোনো লক্ষণ দেখা গেল না। সে বৎসর ঠাকুরের উৎসবে যোগ দেওয়া যোগানন্দের সম্ভব হইল না। তখন বেলুড় মঠ স্থাপন হইয়া গিয়াছে, সে মঠেও বাস করা তাহার হইল না। স্বামীজি তাহাকে একদিন নৌকা করিয়া আনিয়া বেলুড় মঠ দেখিয়া লইয়া গেলেন মাত্র। অশোক যখন খুব বাড়াবাড়ি, তখন শ্রী মাতা ঠাকুরিণী স্বামী যোগানন্দের স্ত্রীকে তাহার নিকট লইয়া আসেন। যোগানন্দ ইহাতে খুব আপত্তি ছিল এবং তিনি জানাইয়াছিলেন যে তার মৃত্যু যখন আসন্ন, তখন এই শেষ মুহূর্তে আবার স্ত্রীর সেবা গ্রহণ করা কেন? সীমা পত্নীকে নিকটে আনিয়া যোগানন্দকে বলিয়াছিলেন, তুমি ওকে দুই একটি কথা বলো, একটু উপদেশ দাও। বৈরাগ্যের প্রতিমূর্তি যোগেন উত্তর দিলেন, আমিও সব পারব না, আপনি যেসব বুঝুন, আপনি সেসব বুঝুন। অতঃপর দীর্ঘ 12 বছর মাতৃসেবার পর 1899 খ্রিস্টাব্দে 28শে মার্চ বাংলায় 1306 সালের 15ই চৈত্র শেষ দিন উপস্থিত হইল। সেই দিন স্বামী শিবানন্দ তাকে জিজ্ঞাসা করেছিলেন, যোগীন, ঠাকুরকে মনে আছে তো? তিনি তাহাতে বলিয়াছিলেন, আরো খুব বেশি করে মনে আছে, আরো বেশি। তারপর অপরাহ্ন 3:10 সময় রামকৃষ্ণ সঙ্গের একটি সমুজ্জ্বল উদীয়মান নক্ষত্র খসিয়া পড়িল। স্বামীজি ইহাতে বলিয়াছিলেন, পরি খসল, এইবারে ধীরে ধীরে বর্গা সব খসে পড়বে। শ্রী মাও ইহাতে মর্মাহত হইয়া বলেছিলেন, বাড়ির একখানি ইট খসল, এবারে সব যাবে। এই সঙ্গ পরিবারের একদিকে যেমন কেউ কারো নয়, স্বামীজি এক পরিবার থেকে এসছে, মহাপুরুষ মহারাজ একদিকে এসছে, মা সঙ্গ। কিন্তু এই যে রামকৃষ্ণ সঙ্গের, এটাই আমাদের একটা ভিত্তি, যে আমরা সেই ঠাকুরের, ওই ঠাকুর বলছে না, একটা লাঠিকে যদি আমরা ধরে বনবন করে করি, তাহলে পড়ার আর চেষ্টা থাকে না। রামকৃষ্ণ সঙ্গও সেই রকম আমাদের একটা ওই দণ্ড, যেই দণ্ডকে ধরে যদি আমরা থাকি, তাহলে এই ভাতৃবিয়োগ বা কোনো সংসারে যা কিছু একে অপরে যে ঝগড়া বিবাদ, এগুলো চলে যাবে এবং শান্তিতে অন্তত আমরা ঠাকুরের চরণে স্থান পাবো। আর যোগানন্দজি মহারাজের আমাদের পাঠ শেষ হলো। স্বামীজি, ঠাকুরমা স্বামীজি এবং যোগানন্দজি মহারাজের কাছে আমাদের প্রার্থনা, তার এই তীব্র বৈরাগ্য, সংসার অনিত্য বোঝা এবং তার যে সেবা, মায়ের সেবা, সেই ভাব যেন আমাদের মধ্যে বদলায়, আমরাও যেন তার সেই সেবা কার্যে নিযুক্ত হয়ে নিজের জীবনকে ধন্য করতে পারি।
ओम निरंजनम नित्यम अनंतरूपम भक्तानुकंपादिविग्रहं वै ईशावतारं परमेश्वरलिंगं तं रामकृष्णं शिरसा नमामि।